আজকে আমরা সরলরেখার সমীকরণের সেকেন্ড ক্যাটাগরি নিয়ে দেখব। এই ক্যাটাগরিতে বেশ কয়েক ধরনের সমীকরণ নিয়ে কথা বলবো। প্রথমে আসো, যদি তোমাকে মূলবিন্দুগামী কোনো রেখার সমীকরণ বের করতে বলে তাহলে কেমনে বের করবা দেখো। মূলবিন্দুগামী রেখার সমীকরণ মানে কি ভাই? ধরো তোমার কাছে এটা আছে ওয়াই অ্যাক্সিস আর এটা তোমার কাছে আছে এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এটা আছে মূলবিন্দু, তাই না? সো মূলবিন্দুগামী রেখার সমীকরণ বলছে না, তাহলে মূলবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এইটা, এই যে এই সমীকরণটা বের করতে বলছে, রাইট? এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মূল বিন্দু 0,0 বিন্দু। এই মূল বিন্দুগামী রেখার সমীকরণটা কত? তো আমাকে দেওয়া আছে কি? আমাকে দেওয়া আছে বিন্দুটা দেওয়া আছে এবং এই যে রেখাটা আছে, সরলরেখা যেটা আছে, এই সরলরেখার ঢালটা তোমাকে দেওয়া আছে, ঢালটা দেওয়া আছে এম, ঢাল দেওয়া আছে এম। আচ্ছা, একটা কথা বলে রাখি, সমীকরণের যে ক্লাসগুলো আছে এগুলো করার আগে অবশ্যই ঢালের ক্লাসটা করে আসবা। ঢালের ক্লাসটা করে না আসলে অবশ্যই করে ফেলবা, ওইটা নাহলে তোমার বুঝতে অনেক সমস্যা হবে, ঠিক আছে? ওকে, আসো। সো তোমাকে হচ্ছে মূলবিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, এখন বলছে সরলরেখার সমীকরণটা কত, এটা বের করতে বলছে, তাই না? তা আমরা জানি সরলরেখার সমীকরণ বের করার জন্য একটা চলমান বিন্দু আমার অবশ্যই লাগবে। তা আমি রেখার উপরস্থ একটা চলমান বিন্দু নিলাম, ধরো রেখার উপরস্থ একটা চলমান বিন্দু নিলাম, সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। রেখার উপরস্থ একটা চলমান বিন্দু নিলাম পি এক্স কমা ওয়াই, এটা দেওয়া আছে আমাকে মূল বিন্দু আর এটা দেওয়া আছে আমাকে ঢাল দেওয়া আছে। তা আমি যদি এখান থেকে ঢাল বের করি, আমরা জানি এম সমান হচ্ছে কি, এম সমান হচ্ছে ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য, তাহলে ওয়াই মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস 0। তাহলে এখান থেকে কত আসে ভাইয়া? ওয়াই ইকুয়ালস টু আসে এম এক্স। তাহলে আজকে থেকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই ধরনের যদি কোনো সমীকরণ দেখি ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাহলে এটা অবশ্যই অবশ্যই মূলবিন্দুগামী রেখার সমীকরণ বলবো আমরা। এটা হচ্ছে মূলবিন্দুগামী রেখার সমীকরণ। কথা কি বুঝতে পেরেছ? তাই ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই ধরনের যদি কোনো সমীকরণ থাকে এটা হচ্ছে মূলবিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? যেমন তোমাকে আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরো ওয়াই ইকুয়ালস টু 2x, ওয়াই ইকুয়ালস টু 3x, তারপর বললো ওয়াই ইকুয়ালস টু 5/2x। এই সবগুলো কি? সবগুলো হচ্ছে মূলবিন্দুগামী রেখার সমীকরণ, যেখানে এম মানে হচ্ছে রেখার ঢাল। এই যে এক্স এর সাথে যে আছে এটা হচ্ছে রেখার ঢাল, ঢাল। যেমন এখানে ঢাল কত? ঢাল হচ্ছে 2, ঢাল কত? 3, এখানে ঢাল কত? 5/2। কথা ক্লিয়ার ভাইয়া? সো ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই টাইপের যদি কোনো সমীকরণ থাকে এটা হচ্ছে মূলবিন্দুগামী রেখার সমীকরণ। ওকে, এরপর আসো, যদি ঢাল এবং বিন্দু দেওয়া থাকে, ঢাল এবং বিন্দু যদি দেওয়া থাকে তাহলে রেখার সমীকরণ নির্ণয়। ঢাল এবং বিন্দু মানে কি? ধরো তোমার কাছে একটা রেখা আছে, তোমার কাছে একটা রেখা আছে, এই রেখার উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে, ধরো একটা বিন্দু দেওয়া আছে, যেমন লাইক x1, y1, একটা বিন্দু দেওয়া আছে, মানে এটা তোমার জানা আছে। এই বিন্দুটা হচ্ছে নুন বিন্দু, এটা তোমার জানা আছে, এর জানা বিন্দু নুন, জানা আছে, এই মানটা তোমার জানা থাকবে। তো এরপরে রেখার ঢালটা তোমাকে দেওয়া আছে, ঢাল দেওয়া আছে হচ্ছে তোমাকে এম, রেখার ঢাল দেওয়া আছে এম। বলছে এই রেখার সমীকরণটা কত, এটা বের করতে বলছে। তো আমরা জানি রেখার সমীকরণ বের করতে হইলেই আমাকে হচ্ছে একটা চলমান বিন্দু লাগবে, এক্স ওয়াইকে লাগবে। তো আমি একটা এক্স ওয়াইকে নিয়ে আসলাম, ধরো একটা চলমান বিন্দুকে নিয়ে আসলাম এখানে, সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, এটাকে নিয়ে আসলাম চলমান বিন্দু। এখন দেখো এই রেখার উপরস্থ বিন্দু কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে এক্স ওয়াই বিন্দু, যে চলমান, চলকের জন্য যেটা ইউজ করছি, আর হচ্ছে x1, y1, যেটা আমার জানা ছিল। তাহলে এখন বলতেছি আমরা ঢাল সমান, আমরা জানি কি ঢাল সমান হচ্ছে ভাইয়া y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য, রাইট? তাহলে এখান থেকে লিখতে পারতেছি y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা কি লেখা যাবে নাকি যাবে না বলো? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1 লেখা যাবে। তাহলে যদি একটা বিন্দু জানা থাকে এবং ঢাল জানা থাকে, একটা বিন্দু জানা থাকে এবং ঢাল জানা থাকে, তার রেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু কত? m ইন্টু এক্স মাইনাস x1। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে, যেমন এখানে তোমাকে বলছে কি, দেখো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার 2,-3 বিন্দুগামী, যার 2,-3 বিন্দুগামী এবং রেখার ঢাল দেওয়া আছে 3/4। রেখার ঢাল দেওয়া আছে কত? ঢাল দেওয়া আছে 3/4, রেখার ঢাল দেওয়া আছে 3/4, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে বলছে ভাই একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার 2,-3 বিন্দুগামী এবং রেখার ঢাল দেওয়া আছে কত? 3/4। তাহলে আমরা জানি, তাহলে রেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, রাইট? তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের x1, y1, আর ঢাল যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের m, তাই না ভাইয়া? এটা আমাদের m। মানগুলো বসাও, তাহলে এখান থেকে মানগুলো বসাইলে আসবে y মাইনাস -3 মানে হচ্ছে y প্লাস 3, m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 3/4, x মাইনাস 2, x মাইনাস 2। তুই কি লিখে করবে দে তো ক্লাসের জন্য দেখো। তাহলে এখান থেকে রেখার সমীকরণ কত আসবে? y প্লাস 3 ইকুয়ালস টু কত? 3/4 ইন্টু কত? 3/4 ইন্টু এক্স মাইনাস 2, এটা আসবে।
তা আমি যদি এখান থেকে হচ্ছে 4কে গুণ করে দিই, সমীকরণ কত আসবে? y প্লাস 3 ইকুয়ালস টু কত? 3/4 ইন্টু কত? 3/4 ইন্টু x মাইনাস 2 এটা আসবে। তা আমি যদি এখান থেকে হচ্ছে 4কে গুণ করে দিই, তাহলে 4y প্লাস 12 ইকুয়ালস টু 3x মাইনাস 6 এটা আসবে। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে এখান থেকে লিখতে পারতেছি 3x মাইনাস 4y মাইনাস 18 ইকুয়ালস টু কত? 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে দেখো, যদি তোমার কাছে কখনো একটা বিন্দু জানা থাকে, কয়টা বিন্দু? একটা বিন্দু, x1, y1 বিন্দু জানা আছে, সরলরেখার ঢাল জানা আছে, x1, y1 বিন্দু জানা আছে, রেখার ঢাল জানা আছে, রেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়ালস টু কত? m ইন্টু x মাইনাস x1। ওকে, এরপর আসো, এটা গেল। সো এখানে একটা প্রবলেম দিছে তোমাকে, প্রবলেমটা খেয়াল করো কি বলছে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2, -3 বিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, এবং এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে একটা 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যখন এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ উৎপন্ন করে, আমরা জানি ঢাল মানে হচ্ছে m ইকুয়ালস টু tan θ, রাইট? তাহলে m ইকুয়ালস টু tan 120 ডিগ্রি, তাই না ভাইয়া? তো tan 120 ডিগ্রির মান কত? বলো, tan 120 ডিগ্রির মান কত? tan 120 ডিগ্রির মান হচ্ছে -√3, তাই না? tan 120 এর মান কত? -√3। তাহলে ঢাল পাইছি, বিন্দু জানা আছে কত? 2, -3। তাহলে আমরা বলতে পারি এখান থেকে নির্ণেয় রেখার সমীকরণ আসবে, নির্ণেয় রেখার সমীকরণ আসবে y মাইনাস y1, তাহলে y প্লাস 3 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, তাহলে x মাইনাস 2। তাহলে এখান থেকে বলতে পারবো y প্লাস 3 ইকুয়ালস টু -√3x প্লাস 2√3। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, √3x প্লাস y প্লাস 3 মাইনাস 2√3 ইকুয়ালস টু 0। কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আসো। এবার আরও কিছু প্রবলেম দেখো, যেমন এখানে বলছে কি মূল বিন্দু দিয়ে যাই, দেখো মূল বিন্দু দিয়ে যাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, 135 ডিগ্রি, 90 ডিগ্রি দিছে। তাহলে 1 নম্বরের জন্য যদি আমরা ঢাল বের করি, m ইকুয়ালস টু কত ভাইয়া? tan 30, তাই না? tan 30। তো tan 30 ফেলে কত? 1/√3। তাহলে এই রেখার সমীকরণ আসবে y ইকুয়ালস টু mx, তাহলে 1/√3x। শেষ। এরপর 2 নম্বরে আসো। 2 নম্বরে বলতেছে কি টাস করো, এগুলা টাস করো। m ইকুয়ালস টু কত? tan 135, tan 135 এর মান কত বল? -1। তো y ইকুয়ালস টু কত? -x। ডান। 3 নম্বরে আসো। m ইকুয়ালস টু কত? tan 90 ডিগ্রি, tan 90 ভ্যালু কত? sin 90 বাই cos 90, এটা হচ্ছে 1/0 ইউজ করি আমরা সমীকরণে। তাহলে y ইকুয়ালস টু 1/0 ইন্টু কত? 1/0 ইন্টু x, রাইট? 1/0 ইন্টু x, তাহলে 0 ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 0, তার মানে কার সমান্তরাল? কার সমীকরণ? y একটা সমীকরণ। ওকে, কথা বুঝতে পারছো? শেষ। এরপর আসো দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। ভাইয়া, দুই বিন্দুগামী রেখার সমীকরণ বলতে আসলে কাকে বোঝে? ধরো তোমার কাছে একটা রেখা আছে, হ্যাঁ, তোমার কাছে একটা রেখা আছে। এই রেখার উপরস্থ দুইটা বিন্দু আছে। একটা বিন্দু দেওয়া আছে তোমাকে x1, y1, এটা একটা বিন্দু দেওয়া আছে। আর একটা বিন্দু দেওয়া আছে তোমাকে এই রেখার উপর, এটা হচ্ছে x2, y2, এটা তোমাকে দেওয়া আছে। একটা বিন্দু দেওয়া আছে x1, y1, আর একটা বিন্দু দেওয়া আছে তোমাকে x2, y2, দুইটা বিন্দু তোমার কাছে দেওয়া আছে। তো এখন যদি বলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণটা বের করো, তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণটা আসবে আমাদের এই যেটা আমরা বাচ্চাকাল থেকে ইউজ করি, y মাইনাস y1, দেখো y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইড বাই কি x1 মাইনাস x2। তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইড বাই কি x1 মাইনাস x2। এটাকে আমরা বাচ্চাকাল থেকে ইউজ করতেছি, তাই না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ যদি বলে y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, এটা ইউজ করি আমরা যখন আমার কাছে দুইটা বিন্দু জানা আছে। এটাও আমার কাছে নুন, এই বিন্দুটাও জানা আছে, এই বিন্দুটাও আমার কাছে জানা আছে। এগুলো নুন বিন্দু, তাই না ভাইয়া? নুন বিন্দু। যখন দুইটা বিন্দু জানা থাকবে তখন আমরা এটা ইউজ করতে পারবো। এরপর আসো একটা ম্যাথ দেখাই। যেমন এখানে একটা প্রবলেম দিছে, দেখো প্রবলেমটাতে বলতেছে কি তোমার কাছে একটা বিন্দু আছে, এই বিন্দু যেটা আছে h কমাকে, এই বিন্দুটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, এই রেখার উপর অবস্থিত। বি বিন্দু যেটা আছে এই বিন্দুটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। তাহলে এ বি এর সমীকরণটা নির্ণয় করো, এবং এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে তুমি চিন্তা করো তো ভাই একটা জিনিস, আমার কাছে এইচ কমাকে যে বিন্দুটা আছে এটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, তো আমরা বললাম তাহলে 6x
মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ইকুয়ালস টু ওয়ান, তাই না ভাইয়া? এটাকে আমি 1 নাম্বার রেখা ধরলাম। তারপরে আরেকটা দাও আছে কত, 2x, 2x মাইনাস 5y ইকুয়ালস টু 5, এটাকে ধরলাম আমি 2 নাম্বার। তাহলে আমার কাছে যে এই বিন্দুটা আছে এটা হচ্ছে 1 নাম্বারের উপর অবস্থিত। তাহলে দেখো এই যদি একের উপর অবস্থিত হয়, তাহলে এই পয়েন্ট দ্বারা, দেখো এই পয়েন্ট দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করা যাবে নাকি যাবে না? সিদ্ধ করা যাবে, তাই না? তাহলে এই দ্বারা এটাকে সিদ্ধ করো, তাহলে কত আসবে? 6h মাইনাস কে ইকুয়ালস টু 1, এটা আসবে। এটাকে ধরলাম আমরা 3 নাম্বার, ঠিক আছে? এরপর দেখো বি পয়েন্ট যেটা আছে, বিটা হচ্ছে 2 নাম্বারের উপর অবস্থিত। তাহলে বি যদি 2 এর উপর অবস্থিত হয়, বি যদি 2 এর উপর অবস্থিত হয়, তাহলে বি দ্বারা 2 নম্বর রেখাটাকে সিদ্ধ করা যাবে, যাবে নাকি যাবে না বলো? যাবে। তাহলে বি দ্বারা সিদ্ধ করো, তাহলে 2k মাইনাস 5h ইকুয়ালস টু 5, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ধরো, এটা 4 নাম্বার, ঠিক আছে? 4 নাম্বার। তো এখন আমার কি দরকার? এবি এর সমীকরণ দরকার। এখন এবি এর সমীকরণ যদি বের করতে যাই, এই বিন্দুর স্থানাঙ্ক দরকার, বি বিন্দুর স্থানাঙ্ক দরকার, তাই না? তো আমাদের হচ্ছে উদ্দেশ্য এখন এই বিন্দু এবং বিন্দুর স্থানাঙ্ককে বের করা। তো এই পয়েন্ট এবং বি পয়েন্টকে বের করতে হইলে আমাদের এইচ এবং কে এর ভ্যালু লাগবে না ভাইয়া? দেখো এইচ এবং কে এর ভ্যালু লাগবে না। যদি এইচ আর কে এর ভ্যালু জানা থাকে তাহলে আমার অটোমেটিক এ আর বি পয়েন্টের স্থানাঙ্ক আমি জানবো, তাই তো? তো এখন দেখো তোমার কাছে যে দুইটা সমীকরণ আসছে, আমি যদি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে 3 এবং 4 যদি সমাধান করি, 3 এবং 4 সমাধান করে, 3 এবং 4 সমাধান করে। আচ্ছা, যখন এখানে একটা কথা বলি, দেখো যখন তোমার কাছে কখনো ধরো একটা কোয়েশ্চনে সমীকরণ সমাধান আসছে, ভাইয়া এটি ক্যালকুলেটর দিয়ে করলে হবে না? অবশ্যই হবে। কেউ যদি এটা ক্যালকুলেটর দিয়ে করো তাও চলবে, নো প্রবলেম। সো আমি যদি 3 এবং 4 যদি সমাধান করি, 3 এবং 4 কি আসে দেখো তো আমার কাছে, সমীকরণটা কি আসে দেখো, আমি একটু ক্যালকুলেটরে তোমাকে করে দেখাই সমীকরণটা কত আসে দেখো। আহা, ক্যালকুলেটর শুরু করতেও সময় না লাগতেছে কেন? ক্যালকুলেটর আজা, তাড়াতাড়ি, লেট করিস না। দেখো, সো প্রথমে যেটা করবা, মোডে যাবা, মোডে গেলা, কিউএন একটা অপশন দেখতেছো 5 নম্বরে, কিউএন 5 নম্বরে ইকুয়েশনে যাবা। তারপর আমি 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতেছি না, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি, তার মানে চলকগুলো এক পাশে, কনস্ট্যান্ট এক পাশে, 1 নাম্বার অপশনে যাব, গেলাম। এবার ইনপুটগুলো দিতে বলতেছে, এ এবং বি, এ বি সি এর ইনপুট। এ মানে হচ্ছে এক্স এর শক, বি মানে ওয়াই এর শক, সি মানে কনস্ট্যান্ট। সো প্রথম সমীকরণে আসো ভাইয়া, প্রথম সমীকরণে বলো এক্স এর শক কত। এখানে এক্স বলতে আমরা কে কে বোঝাচ্ছি, ওয়াই বলতে এইচ কে বোঝাচ্ছি। তাহলে প্রথম সমীকরণে এক্স এর শক হচ্ছে আমার কত, -1, তাই না? -1 দিলাম। এরপরে ওয়াই এর শক কত বলো, ওয়াই এর শক কত, ওয়াই এর শক হচ্ছে আমার 6 দিলাম। এরপরে বলো কনস্ট্যান্ট কত, 1 +1, সমীকরণের এই ইকুয়ালের এই পাশে 1 দিলাম। সেকেন্ড সমীকরণে আসো, এক্স এর শক 2, ওয়াই এর শক -5 আর এটা 5, তাহলে 2 - 5, এরপর এটা হচ্ছে 5। ওকে, তো সলভ করলাম, এক্স এর ভ্যালু কত আসলো, 5 আসলো, আর কে এর ভ্যালু কত আসলো, 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো এখান থেকে আমরা বলতে পারবো তাহলে আমাদের কে এর ভ্যালু আসবে 5 আর এইচ এর ভ্যালু আসবে 1। এইচ এর ভ্যালু আসবে কত, 1, এটা আসবে। কে এর ভ্যালু আসবে 5, এইচ এর ভ্যালু আসবে কত, এইচ এর ভ্যালু আসবে 1, ঠিক আছে? কে আমরা কি ধরছি, কে আমরা হচ্ছে এক্স ধরছি, আর এইচকে আমরা কি ধরছি, ওয়াই ধরছি। ওকে, আচ্ছা এইবার আসো, তাই না? এটাই তো ধরছি, রাইট? এটাই ধরা হয়েছে, হ্যাঁ। দেখো, সো এখান থেকে এইচকে যেহেতু বের হয়ে গেছে, এখন আমরা যদি পয়েন্টগুলো বসাই, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আসবে আমাদের এখান থেকে 1,5, এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের স্থানাঙ্ক, আর বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 5,1। তো তোমাকে এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছিল, এ বি এর সমীকরণ বের করতে বলছিল। এ বি এর যদি দৈর্ঘ্য বের করি, এ বি সমান আসবে √ ওই যে x1 - x2 হোল স্কোয়ার, তাহলে 5 - 1 হোল স্কোয়ার প্লাস 1 - 5 হোল স্কোয়ার, এটা আসবে, তাই না? তাহলে √16 + 16, তাহলে √ কত, √32, √32 মানে হচ্ছে 4√2, এটা আসবে। এটা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য আসলো। এরপরে এ বি এর সমীকরণ বের করতে হবে না? সো এখান থেকে যদি আমরা এ বি এর সমীকরণ বের করি, এদিকে দেখো, যদি এ বি এর সমীকরণ বের করি, এ বি এর সমীকরণ কী দিয়ে বের করবো বলো, y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়ালস টু x - x1, x1 - কত, x2, তাই না? এটা দিয়ে বের করতে পারবো না? এই যে x1 ওয়ানের জায়গায় এটা বসাবো, এ বিন্দুকে বসাবো, x2 এর জায়গায় বি বিন্দুকে বসাবো, তাহলে এখান থেকে যে সমীকরণটা আসবে এটা হচ্ছে এ বি এর সমীকরণ, পারবা? সো এটা হচ্ছে তোমরা একটু বাকিটা তোমরা একটু SW করে ফেলবা।
ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? বোঝা গেছে আমার কথা? ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই। আমরা যেহেতু মানুষ, তো তুমিও মানুষ আমিও মানুষ, ঠিক আছে। আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে, অনেক সময় আমি খেয়াল করি না, ক্যালকুলেশন ভুলে যেতে পারে। সো তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ম্যাথ আমি যে ক্যালকুলেশনটা করি এটাকে একটু রিচেক করবা, যাতে তোমার ভুল না হয়। আমি যদি ভুলও করি যাতে তোমার ভুল না হয়। কথা বুঝতে পারছো? ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা আরও একটি অসাধারণ ক্যাটাগরি নিয়ে কথা বলবো, যেটাতে কোয়েশ্চেন অবশ্যই আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভিডিও শেয়ার আছে নাকি ওটা?